পৌরাণিক মতে স্নানযাত্রার পরে ধুম জ্বর আসে জগন্নাথ দেবের। দীঘা, পুরী, মাহেশে সাড়ম্বরে পালিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজ মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা, আর এই স্নানযাত্রার মধ্য দিয়েই শুরু হয়ে গেল রথযাত্রার কাউন্টডাউন। পুরীর পাশাপাশি দীঘা এবং মহেশেও মহা ধুমধামের সঙ্গে পালিত হল স্নানযাত্রা। পুরী থেকে দীঘা এবং মহেশ সর্বত্রই উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই পুণ্যতিথিতে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা। সনাতন বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনটিতে মর্তে দারু বিগ্রহ রূপে আবির্ভূত হয়েছিলেন জগতের নাথ জগন্নাথ। আজকের এই মহাপবিত্র লগ্নে 108টি সুবাসিত কলসের জলে স্নান সারবেন স্বয়ং শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা। গঙ্গা জল, ডাবের জল, নানা সুস্বাদু ফলের রস, চন্দন, দুর্লভ ভেষজ দ্রব্যের মিশ্রণে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই স্নানযাত্রার উৎসব। প্রতি বছরের মতো এইবারও ভক্তদের জন্য রাখা হয়েছে ছোট ছোট মাটির হাড়ের বিশেষ ব্যবস্থা। স্নান পর্ব সাঙ্গ হতেই 3 বিগ্রহকে সাজানো হবে অপরূপ গজবেশে। এই স্নানযাত্রার দিন ভোর থেকেই মন্দিরে বিশেষ পুজো, মঙ্গল আরতি ও বৈদিক মন্ত্র উচ্চারণ এবং কীর্তন শুরু হয়। পুরীর মন্দির থেকে শুরু করে দীঘার জগন্নাথ মন্দির, মহেশের মন্দির, বিভিন্ন জগন্নাথ মন্দিরগুলিতে আজকের এই স্নানযাত্রা উপলক্ষে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। বিশ্বাস করা হয় এই স্নান দর্শন করলে পুণ্য লাভ হয় এবং জীবনের নানা বাধা বিপত্তি দূর হয়। পৌরাণিক কাহিনী ও লোকবিশ্বাস বলে রাজকীয় এই মহাস্নানের পরেই মহাপ্রভুর প্রবল জ্বর আসে। তাই স্নানযাত্রার পর থেকে টানা 15 দিন এক পক্ষকাল প্রভু ভক্তদের দর্শনের আড়ালে থাকেন, যাকে বলা হয় অনবসর কাল। এরপর সুস্থ হয়ে ওঠার পর প্রভু যখন রাজবেশে ভক্তদের মাঝে ফিরে আসেন, তখনই শুরু হয় রথযাত্রার কাউন্টডাউন। পুরীর মূল মন্দির থেকে শুরু করে দীঘার জগন্নাথ মন্দির, হুগলির মহেশের মন্দির, কলকাতার ইস্কন মন্দির কিংবা বিভিন্ন বনেদি বাড়ি, আজ সর্বত্রই ভক্তি আর সমারোহে পালিত হচ্ছে এই স্নানযাত্রা উৎসব। জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আজ পুরীতে একেবারে সাজো সাজো রব। গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। আজ ভোর থেকে বিশেষ পূজা পাঠের মধ্য দিয়ে শুরু হয় এই স্নানযাত্রার অনুষ্ঠান। এই একই নিয়ম মেনে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরেও পুজো। স্নানযাত্রার উৎসব পালন করা হচ্ছে পুরীর মন্দিরের সমস্ত নিয়ম মেনে। পুরী এবং দীঘার পাশাপাশি বছর মহেশের স্নানযাত্রা উৎসব পদার্পণ করল 630তম বর্ষে। ইতিমধ্যেই স্নানযাত্রার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বহু পুণ্যার্থী। এই বিষয়ে মহেশের এক পুরোহিত বলেন, আজ মহেশের স্নানযাত্রা উৎসব পদার্পণ করল 630তম বর্ষে। সকাল থেকে শুরু হয়েছে পুজো। মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে 108টি পবিত্র কলসের জল দিয়ে স্নান করানো হয়েছে। তারপর 28 ঘড়া গঙ্গার জল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয়। এরপর রাজবেশে সাজানো হয় প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। এই স্নানযাত্রা দেখতে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন। রয়েছে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। 630 বছরের ঐতিহাসিক মাহেশের স্নানযাত্রা উৎসব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ঠিক সকাল 8:55 থেকে আমরা মহাভিষেক স্নান আমরা শুরু করব। 108 কলসের দ্রব্য দ্বারা আমরা এই মহাভিষেক স্নান করাবো। ধর্মীয় মতে জগন্নাথ দেবের স্নানযাত্রার এই দিনটিকে অত্যন্ত শুভ এবং ভাগ্য পরিবর্তনের ক্ষণ বলে মনে করা হয়। আজকের দিনে কিছু সহজ নিয়ম নিষ্ঠা ভরে পালন করলে সারা বছর সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগা আই কেয়ারে। বনগা আই কেয়ার, কোর্ট রোড, বনগা। ফোন 7044653887।